আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরাই মনে হয় একমাত্র ব্যাচ যাদেরকে এক বছর পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তোমরা ইতিমধ্যে জানো যে অলরেডি কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ হয়ে গেছে এবং সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ হওয়ার আরেকটা কারণ আছে, মানে বই হাতে পাওয়ার আগেই সিলেবাস প্রকাশ হয়ে গেছে। ওই সিলেবাস নিয়ে কিন্তু আমি কোনো ভিডিও বানাই নাই, কারণ হচ্ছে তোমরা এখনো বই হাতে পাও নাই, ভিডিও বানিয়ে কি লাভ? যখন তোমাদেরকে নতুন বই দিয়ে দেওয়া হবে পরবর্তীতে আমরা ভিডিও বানাবো। আবার এই বই দেওয়া নিয়ে একটা বিপত্তি বেঁধেছে, মানে আমাদের 40 কোটি বই প্রয়োজন এই বছরে জানুয়ারিতে উৎসবমুখর পরিবেশে বই দেওয়ার জন্য, কিন্তু বই ছাপানো হয়েছে আই থিঙ্ক সর্বোচ্চ হলে 5 কোটি। হ্যাঁ, শিক্ষা বোর্ড বলছে, এনসিটিভি বলছে 6 কোটি ছাপানো হয়েছে। অন্যদিকে বই সমিতির যারা মালিকরা তারা বলছে 6 কোটি ছাপানো হয়নি, মানে যারা বই ছাপাচ্ছে তারা বলছে আমাদের কাছে 6 কোটি বই নেই। এনসিটিভি বলছে 6 কোটি ছাপানো হয়ে গেছে, মানে জোড়া তালি দিয়ে এক প্রকার চালানোর চেষ্টা চলছে। যাই হোক, জানুয়ারিতে যে তোমরা বই পাচ্ছ না এটা টোটালি কনফার্ম ধরে রাখো। বই পেলে 1-2টা বই পাবে, শুধুমাত্র তোমাদের ক্লাসে না, এরকম সকল ক্লাসে এরকম চলবে যে 1-2টা করে বই দেওয়া হবে, বাদ বাকি সকল বই ওভাবে থেকে যাবে। কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করবে কিভাবে? তারা বলেছে আমরা শিক্ষার্থীদেরকে অনলাইন কপি দিব, মানে বই না দিতে পারলে আমরা অনলাইন কপি দিব, বই দিয়ে দিতে পারবে না এটা টোটালি কনফার্ম। কারণ কি, ওই যে বই উৎসবের যে একটা ঘটনা ঘটে, এই উৎসবটা বাতিল করা হয়েছে, তারপরে একটা উৎসবমুখর পরিবেশে যে বই দেওয়া হয় এগুলোও একবার স্থগিত করা হয়েছে। মানে স্কুল কর্তৃপক্ষ টেনশনে আছে, জানুয়ারি 1 তারিখে আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দেবো কি, তারা এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে। তো যাই হোক, এনসিটিভি বই তোমাদেরকে দিক বা না দিক, শিক্ষা বোর্ড তোমাদেরকে বই দিক বা না দিক, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব জানুয়ারি 1 তারিখে তোমরা কিভাবে সহজ প্রসেসে তোমাদের প্রত্যেকটা বই ডাউনলোড করে মোবাইল ফোনে রেখে দিতে পারবে এবং যতদিন না বই প্রকাশ হয় ততদিন যাবত তোমরা পড়াশোনা করতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে তোমাদেরকে আহামরি কোনো বেগ পোহাতে হবে বই নিয়ে। এবং অলরেডি তোমাদের যেহেতু সিলেবাসটা প্রকাশ হয়ে গেছে, সংক্ষিপ্ত সিলেবাস এবং হাতে সময় খুবই কম, অবশ্যই জানুয়ারির 1 তারিখে যখনই বইয়ের অনলাইন কপি বের হবে একটা সেকেন্ডও সময় নষ্ট করার মতো সময় তোমাদের হাতে নেই। একেবারে পুরো দমে প্রিপারেশন শুরু করে দিতে হবে পরীক্ষার জন্য। বেশি কথা না বলে সরাসরি আমরা দেখিয়ে দিব আমাদের দশম শ্রেণীর নতুন বই, প্রত্যেকটা বই তোমরা কোথা থেকে ডাউনলোড করবে। দশম শ্রেণীর বইগুলো ডাউনলোড করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসের ভিতরে যাবে, সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে ক্লাস 10 বুক 2025, এইটা লিখে জাস্ট সার্চ দিবে। সার্চ দেওয়ার সাথে সাথে সবার উপরে এই দেখো 1 নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ ক্লাস 10 বুক 2023, আবার পরবর্তীতে এসএসসি 25, অর্থাৎ 2023-এর যে বইটা ছিল সেই বইটাই পরবর্তীতে এসএসসি 25-এর জন্য নির্ধারণ করা হয়েছে। আমার মনে হয় ইতিমধ্যে এই বিষয়ে আমি আলোচনা করেছি। একমাত্র ব্যাচ যাদের 1 বছর পড়াশোনা করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী এই অ্যাপসটাকে ইনস্টল করবে। আমি ইনস্টলের উপর চাপ দিলাম, এখন আমার ফোনে ইনস্টল হচ্ছে। ইনস্টল করা শেষ, এখন আমি ওপেনের উপর চাপ দিব। অ্যাপসের ভিতর ঢোকার সাথে সাথে তোমাদের দশম শ্রেণীর প্রত্যেকটা বই তুমি এই অ্যাপসের ভিতর দেখতে পাবে, প্রত্যেকটা বই তুমি অ্যাপসে দেখতে পাবে। ঠিক আছে, এই বইগুলো তোমাকে সুন্দর করে এই যে পাশে ডাউনলোড যে অপশন আছে এটার উপর চাপ দিতে হবে, আর পুরো বইটা তোমার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে। আমি গণিতের উপর চাপ দিলাম, দেখো গণিত বইটা ডাউনলোড হয়ে যাচ্ছে, অলরেডি ডান। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। গণিতের উপর চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে গণিত বইটা এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সবগুলো আমার সামনে আছে। এবার তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা ছোট্ট কথা বলে রাখি, এই দেখো শেখ মুজিবুর রিলেটেড কিছু ছবি দেওয়া আছে। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা বইতে কিছু পরিবর্তন আসবে, যেই পরিবর্তনগুলো তোমরা দেখতে পাবে যখনই 2025 সালের বইয়ের পিডিএফগুলো এনসিটিভি আপলোড করে দিবে। এখন এনসিটিভি বলেছে যে আমাদের দ্বারা এই জানুয়ারির প্রথম দিকে উচ্চমুখর পরিবেশে বই দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ কি প্রায় সংখ্যক ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এদের বই ধরতে গেলে ছাপানো হয়নি, হয়তো 1-2টা বই দিতে পারে, তাছাড়া প্রায়গুলো বই তোমাদেরকে দিতে তারা পারবে না। এগুলো দিতে অনেকটা সময় লাগবে, কিন্তু তারা কি করবে, বসে তো থাকবে না। শিক্ষার্থীরা যাতে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে তার জন্য কি করবে, তারা পিডিএফ দিবে, তারা ফাইল দিবে। ঠিক আছে, এই ফাইলগুলো কোথায় পাবে? বিভিন্ন ওয়েবসাইটে পাবে, বিভিন্ন অ্যাপসে পাবে, এখান থেকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপসটা তোমাদেরকে কেন দিলাম, এই অ্যাপসে আমাদের নতুন বইয়ের কিছু চ্যাপ্টার পরিবর্তন করা হয়েছে, সবগুলো না, 2-1টা বইয়ের চ্যাপ্টার কিছু পরিবর্তন করা হয়েছে। যেমন ধরো এই যে ছবিটা আছে, এই ছবিটা হয়তো বা থাকবে না, এটা খুব পরিবর্তন করা হবে। এই যে পরিবর্তন সম্মিলিত যে বইগুলো আছে এই বইগুলো তুমি এই অ্যাপসের ভিতর থেকেই পাবে। এখন যে প্রত্যেকটা সাবজেক্ট দেখছো না, এখন চাপ দিলে যে বইটা আসছে তখন আর এই বইটা থাকবে না,
যে বইটা আসছে তখন যেই বইগুলো পরিবর্তন হবে ওই বইগুলো তখন আর এখানে পাবে না। পরিবর্তিত 2025-এর জন্য যে বইগুলো নতুনভাবে বানানো হয়েছে ওই বইগুলো তখন তুমি এখানে দেখতে পারবে। অর্থাৎ এনসিটিবি বা শিক্ষা বোর্ড যখনই নতুন বই পাবলিশ করে দেবে তারা বলবে যে আমরা তোমাদেরকে বই দিতে পারলাম না জানুয়ারি 1 তারিখে, এই যে তো দেখো তোমাদেরকে ফাইল দিয়ে দিলাম, এই যে পিডিএফ দিয়ে দিলাম, এই পিডিএফ দেখে তোমরা কয়েকদিন পড়াশোনা করো, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, পরবর্তীতে বই প্রকাশ পেলে তখন বই অনুযায়ী প্রিপারেশন নিও। ওই পিডিএফগুলো তুমি অ্যাপস থেকে পাবে। এই অ্যাপসটা ডাউনলোড করে প্রত্যেকটা শিক্ষার্থী মোবাইল ফোনে রেখে দিবে। এই অ্যাপস তোমাদের দশম শ্রেণীর প্রত্যেকটা বই, নতুন বই তোমাকে সময় মতো দিয়ে দিবে। এই অ্যাপসের ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো জানুয়ারি 1 তারিখে বই বিতরণ কার্যক্রম শুরু হয়ে গেলে তোমরা কি কি বই পাচ্ছ এবং কি কি বই পাচ্ছ না এটার উপর ডিপেন্ড করে যেই বইগুলো তোমরা পাবে না ওই বইগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা ভিডিও আসবে। যে শিক্ষার্থীরা দেখো তোমাদের দশম শ্রেণীর গণিত বইটা এরকম, এই চ্যাপ্টারগুলো আছে, এগুলো পরিবর্তন আসছে, আগের বছর এরকম ছিল, পরীক্ষায় আসতে পারে, এগুলো মানে নতুন বই নিয়ে আলাদা আলাদা করে ভিডিও তৈরি করবো যাতে তোমাদের কাছে পুরো বিষয়গুলো আমরা ক্লিয়ার করে তুলে ধরতে পারি এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।